বিকাশ ভবন চত্বরে তুলকালাম পরিস্থিতি। সকালে ফের পুলিশ বনাম চাকরিহারা শিক্ষকেরা। ব্যারিকেড ভাঙা হয়, বিকাশ ভবনের সামনে থেকে সরতে নারাজ আন্দোলনকারীরা। গতকালও আমরা দেখেছি চাকরিহারাদের আন্দোলনের রক্তারক্তি পরিস্থিতি। আজকে ধিক্কার মিছিলের ডাক তারা দিয়েছেন, গণকনভেনশনের ডাক তারা দিয়েছেন। গতকাল 40 জনেরও বেশি চাকরিহারা তারা আন্দোলন করছিলেন। বিকাশ ভবন অভিযানের ডাক দেওয়া হয়েছিল, তারা আহত হন। এই দাবি চাকরিহারারা করছেন। পুলিশ কর্মীরাও আহত হন, কয়েকজন পুলিশ কর্মী আহত হন ধস্তাধস্তিতে। আর পুলিশের লাঠি চার্জের প্রতিবাদে আজকে ধিক্কার দিবস পালন। আর বিকেলে গণকনভেনশনের ডাক দিয়েছেন চাকরিহারারা। তবে তার মধ্যেই আজকে সকালবেলা ফের উত্তেজনার পরিস্থিতি তৈরি হলো বিকাশ ভবনের সামনে। সেই মুহূর্তের ছবি আপনারা দেখতে পাচ্ছেন, যখন ব্যারিকেড ভেঙে দেন চাকরিহারারা পুলিশের সঙ্গে ধস্তাধস্তি। আমাদের তিন প্রতিনিধি রয়েছেন, নান্টু হাজরা রয়েছেন আমাদের সঙ্গে, রনয় তিওয়ারি, অর্কদীপ্ত মুখোপাধ্যায় রয়েছেন আমাদের সঙ্গে। আমি প্রথমেই অর্কদীপ্তর কাছে যাই। অর্কদীপ্ত, কিছুক্ষণ আগেও আমরা দেখলাম একেবারে ধুন্ধুমার পরিস্থিতি গতকালকের পর আজকে সকালবেলাতেও বিকাশ ভবনের সামনে। এই মুহূর্তের ছবিটা ঠিক কি রয়েছে? দেখো, যোগ্য চাকরিহারা শিক্ষকরা যারা বিগত কয়েকদিন ধরেই এখানে আন্দোলন করছিলেন, গতকালে যে ঘটনা ঘটেছে তাদের তরফে প্রায় 40 জন আহত হয়েছেন এমনটাই তারা বলছেন। এবং তারা আজ সকালেও কিন্তু একটা উত্তেজনার পরিস্থিতির সৃষ্টি হয়। এই মুহূর্তে একদিকে যেমন মানববন্ধন করে যোগ্য চাকরিহারা শিক্ষকরা রয়েছেন, ঠিক উল্টো দিকে পুলিশও কিন্তু দাঁড়িয়ে রয়েছে, হাতে তাদের লাঠি রয়েছে, পুলিশ প্রস্তুত রয়েছে, রয়েছে র্যাব। এবং এখানে কিন্তু কনস্ট্যান্ট স্লোগানিং চলছে। একদিকে চাকরিহারা শিক্ষকরা তাদের যে একমাত্র দাবি যে তাদের চাকরি আবার তাদের বহাল করতে হবে, সব বেতনে বহাল করতে হবে, সম্মান দিয়ে বহাল করতে হবে, এই দাবি তারা জানাচ্ছেন। এবং যতক্ষণ না সেটা হচ্ছে তারা এখানেই আন্দোলন বা বিক্ষোভ অবস্থান চালিয়ে যাবেন, এমনটা তারা পরিষ্কার করে দিয়েছেন। উল্টো দিকে পুলিশও কিন্তু প্রস্তুত যাতে গতকালকের মতো কোনো অপ্রীতিকর ঘটনার সম্মুখীন হতে না হয়। ফলে সব মিলিয়ে একদিকে পুলিশ এবং একদিকে যোগ্য চাকরিহারা শিক্ষক শিক্ষিকারা তারা দাঁড়িয়ে রয়েছেন, একেবারে যুযুধান প্রতিপক্ষ বলা যায়। এবং সকালেও যে ঘটনা হয়েছে সেই ঘটনা, যে ব্যারিকেড সরিয়ে দেওয়ার ঘটনা গতকালকের মতোই হয়েছে। ফলে সব মিলিয়ে উত্তপ্ত পরিস্থিতি কিন্তু এখনও রয়েছে, সেই এখনও কিন্তু চলছে। পুলিশকে উদ্দেশ্য করে স্লোগানিং চলছে, ওদিকে পুলিশও কিন্তু দাঁড়িয়ে রয়েছে। সব মিলিয়ে পরিস্থিতি কিন্তু কোনোভাবেই স্বাভাবিক নয়। এবং আমি কথা বলার চেষ্টা করবো, আপনারা তো বলছেন যে এখানেই আপনারা অবস্থান চালিয়ে যাবেন, শান্তিপূর্ণভাবেই চালাবে যতক্ষণ আপনাদের দাবি। কি পরিকল্পনা আজকে মাস কনভেনশনেরও ডাক দিয়েছে? আমাদের সবেতনে সসম্মানে আমাদেরকে স্কুলে ফেরাতে হবে, এটাই আমাদের একমাত্র দাবি। ঠিক আছে, যেটা যতক্ষণ না মিটছে ততক্ষণ আমরা অবস্থান চালিয়ে যাব। একেবারে দেখো, দাবি আমাদের একটাই, খুব পরিষ্কার করে ওনারা বলে দিচ্ছেন। এবং এখানে রীতিমতো বাদ্যযন্ত্র কিন্তু এখানে স্লোগানিং চলছে। প্রচুর পরিমাণে পুলিশ মোতায়েন হয়েছে এই মুহূর্তে, প্রচুর র্যাব রয়েছে। এবং যত সকাল থেকে যত সময় এগিয়েছে নীলাঞ্জনা, তত কিন্তু পুলিশের সংখ্যা বেড়েছে। সকালে র্যাব ছিল না, র্যাব বেড়েছে। এবং যেহেতু ব্যারিকেডটা ভেঙে দেওয়া হয়েছে, ফলে ব্যারিকেডের জায়গায় র্যাব তারা দাঁড়িয়ে রয়েছেন হাতে লাঠি নিয়ে, তার পিছনে রয়েছেন পুলিশ কর্মীরা। তো সব মিলিয়ে বিকাশ ভবন গতকাল যে অবস্থায় ছিল বলা চলে আজও সকাল থেকে একই অবস্থায়। অর্কদীপ্তের সঙ্গে থাকো, যে ছবি আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন, কিছুক্ষণ আগেও সেখানে ব্যারিকেড আবারও সরিয়ে দেওয়া হয় এবং পুলিশে গিয়ে আসতেই যারা আন্দোলনরত চাকরিহারারা তারা বসে পড়েন এবং চাকরি তাদের ফেরত দিতে হবে, তাদের হকের চাকরি তাদের ফেরত দিতে হবে, এই দাবি নিয়েই এই মুহূর্তে আন্দোলন চালিয়ে যাচ্ছেন বিকাশ ভবনের সামনে। রাতভর চাকরিহারারা অবস্থান তাদের ছিল, রাতভর অবস্থান ছিল। আমাদের অপর প্রতিনিধি রনয় তিওয়ারিও রয়েছেন আমাদের সঙ্গে। রনয়, তুমি যেখানে রয়েছো সেখান থেকে এই মুহূর্তে কি দেখতে পাচ্ছ, কি চলছে এখন? দেখো নীলাঞ্জনা, যত বেলা গড়াচ্ছে ততই আন্দোলনের ঝাঁজ তীব্র থেকে তীব্রতর হচ্ছে। যদি ছবিটা তোমাকে দেখাই, ক্যামেরা পার্সন অরিন্দম যে ছবিটা দেখাচ্ছে, অর্থাৎ গতকালও যে ছবিটা আমাদের ক্যামেরায় ধরা পড়েছিল বিকাশ ভবনের গেটের সামনে, অর্থাৎ এই মুহূর্তে বিধাননগর পুলিশ কর্মীরা বিধাননগর গেটের মুখে দাঁড়িয়ে রয়েছেন, ভেতরে যাতে কোনো চাকরিহারা প্রবেশ করতে না পারে। অর্থাৎ গতকালে যে পরিস্থিতি তৈরি হয়েছিল সেই ধরনের পরিস্থিতি আজকে যাতে তৈরি না হোক সেই দিকে নজর রেখেছেন বিধাননগরের পুলিশ কর্তারা। একই সঙ্গে পুলিশের কাছে খবর রয়েছে বিভিন্ন রাজনৈতিক
রাজনৈতিক দল আজকে তারা এই বিকাশ ভবন চত্বরে আসতে পারে, আবারও একটা উত্তেজনা সৃষ্টি হতে পারে, সেই দিকে নজর যেরকম রাখছেন। তবে চাকরিহারারা যে দাবি করে আসছেন, এর আগেও আমরা দেখেছি ধর্মতলার ওয়াই চ্যানেলে, সেখানেও তাদের ধর্ণা অবস্থান চলছিল, এসএসসি ভবনের সামনেও তাদের ধর্ণা অবস্থান চলেছে, এবং আজকে বিকাশ ভবনের সামনে এইভাবে তারা ধর্ণা অবস্থান চালিয়ে যাচ্ছে। আপনারা কতদিন এইভাবে ধর্ণা অবস্থান চালিয়ে যাবেন? যতদিন না আমরা আমাদের পদে ফেরত যাচ্ছি ততদিন আমাদের অবস্থান চলবে। অর্থাৎ অবস্থান চলবে, যেমনটা চাকরিহারারা বলছেন। আমি যদি আরও একবার ছবিটা তোমাকে দেখাই, ছড়িয়ে ছিটিয়ে চাকরিহারা শিক্ষক শিক্ষিকা তারা রাস্তায় এইভাবে বসে রয়েছে, এইভাবে তারা রাস্তায় বসে দিনের পর দিন আন্দোলন করে যাচ্ছে। অর্থাৎ তারা যে দাবি করে আসছে বারবার, যোগ্য সম্মান নিয়ে তারা স্কুলে যাচ্ছিলেন বাচ্চাদের পড়াতে, সেই যোগ্য সম্মান আবারও তারা ফিরে পেতে চান। এখানে আরও একজন চাকরিহারা রয়েছে। এইভাবে কতদিন আপনি রাস্তায় বসে থাকবেন দিদি? যতদিন না আমাদের সুরাহা হচ্ছে ততদিন এখানেই বসে থাকবো। আর নোটিফিকেশন কেন? আপনাদের তো বলা হচ্ছে পরীক্ষা দেওয়ার কথা, আপনারা কি পরীক্ষা দেবেন? কেন বের করবে? কিসের জন্য বের করবে? কিসের নোটিফিকেশন? পরীক্ষা তো 2016 সালে দিয়েছি, আবার কিসের পরীক্ষা দেবো? কেন পরীক্ষা দেবো? কার জন্য পরীক্ষা দেবো? একবার পরীক্ষা দিয়ে হয়নি, আবার পরীক্ষা নেওয়া হবে? ইয়ার কি পেয়েছে? ইয়ার কি হচ্ছে আমাদের সঙ্গে? দুর্নীতিটা কে করেছিল? দুর্নীতিটা সরকার করেছে, দুর্নীতিটা এই চোরগুলো করেছে। আমরা কোনো দুর্নীতি করিনি, আমরা চোর নয়। আমরা 240 টাকা দিয়ে একটা ফর্ম ফিল আপ করেছিলাম মাত্র, ওদের পোষায়নি। ওদের 50 লাখ 16 লাখ কত টাকা আমি জানি না, ওদের দাবি কত আমি জানি না, আমার জানা নেই। হয়তো সেটা আমরা দিতে পারিনি বলে আজকে পুলিশ লেলিয়ে দিয়ে আমাদেরকে মার খাওয়াচ্ছে। অর্থাৎ দাবি যতক্ষণ না পূরণ হবে, হকের চাকরি যতক্ষণ না তারা আবার ফেরত পাচ্ছেন, পুনর্বহাল যতক্ষণ না হচ্ছেন, ততক্ষণ পর্যন্ত তারা তাদের এই আন্দোলন চালিয়ে যাবেন। এবং দ্বিতীয়বার এই একই চাকরির জন্য তারা পরীক্ষা কোনোভাবেই দিতে রাজি নয়, স্পষ্ট বলছেন চাকরিহারারা। আরো কি বলেছেন তারা, শুনবো। আমরা বুক পেতে দিব, আমাদেরকে বন্দুক দিয়ে গুলি করুক, আমরা অলরেডি মরে গেছি। আমার একটা মানুষ কবার মরবে? আমাদেরকে শতবার লাঠিচার্জ করুক, জীবন নিয়ে নিক, আমরা রাজপথ ছাড়বো না। আমাদের পুরো ফ্যামিলি নিয়ে জীবন দিয়ে দেবো। আমাদের চাকরি আমরা চাই। পুলিশ আমাদের জীবন নিক, যাই নিক, আমরা শেষ দেখা দেখবো। আমরা চাকরি ফেরত নিয়ে তবেই বাড়ি যাব। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।